রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ড সফরে থাকা স্পিকার শুক্রবার দেশে ফিরছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তার আগামী ২৬শে জুলাই রোববার দেশে ফেরার কথা ছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। চিকিৎসার জন্য গত ১৯শে জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে। সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সফরসূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ জানানো হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরবেন। স্পিকার কখন দেশে পৌঁছাবেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, এখনও টিকিট হাতে পায়নি, তাই বলতে পারছি না, তবে তিনি শুক্রবারই দেশে ফিরবেন। জানা গেছে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশের সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের ১২৩-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বাংলাদেশে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন অষ্টম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময় ২০০২ সালে সাবেক রাষ্ট্রপতি কিউএম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগের পর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২১শে জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত এই ৭৮ দিন দায়িত্ব পালন করেন। জানা গেছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। চলতি মাসেই তিনি বঙ্গভবন ছাড়ছেন। উন্নত চিকিৎসার জন্য যেতে চান সিঙ্গাপুরে। এর আগে তিনি ওই দেশেই বাইপাস সার্জারি সহ হৃদরোগে চিকিৎসা নিয়েছেন। রাষ্ট্রপতি তার এই ব্যক্তিগত অভিপ্রায়ের কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিকটজনদের জানিয়েছেন। বঙ্গভবন সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রপতির লন্ডন সফরের পর সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। লন্ডন সফরকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ হয় বলে সরকারের কাছে অভিযোগ আছে। লন্ডন আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে রাষ্ট্রপতি ওই সময়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার সাথে টেলিফোনে কথাও বলেন বলে অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার ও রাষ্ট্রপতির সম্পর্কে চরম অবনতি ঘটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।